হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি, এটা হচ্ছে একটা মিশরীয় ডুমুর গাছ। এই ডুমুর গাছটার বয়স প্রায় 1.5 বছরের বেশি, কিন্তু এটাকে আমি কলম করার চেষ্টা করেছিলাম, কিন্তু কলম শিকড় বার হয়েও বাঁচাতে পারিনি। সেই জন্য গাছটা খুব একটা বাড়তে পারেনি বা ঝোপালো হতে পারেনি। এই গাছটাতে কি সুন্দর ডুমুর ধরেছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এর আগে দুবার এই গাছটাতে ডুমুর হয়েছিল। এই ডুমুরের স্বাদ কিন্তু খুব সুন্দর। এই গাছ আপনারা আপনাদের ছাদ বাগানে বা বাড়িতে বসাতে পারেন। এই ডুমুরগুলো অনেকটা মানে পেয়ারা টাইপের হয়, পেয়ারার থেকে একটু সাইজে ছোট হয়, কিন্তু খেতে অসাধারণ খেতে। আর এটা যখন পাকে তখন আপনার ছাদ বাগানে বা যখন আপনার ডুমুর গাছে ডুমুর হবে, তখন দেখবেন অনেক পাখির আনাগোনা বেড়ে যাবে। এর মধ্যে যে ছোট ছোট বীজ থাকে, সেই বীজগুলোও যদি আপনি মাটিতে ফেলেন, তার থেকেও কিন্তু ছোট ছোট চারা বার হয়। কিন্তু ডুমুরটার স্বাদ এত সুন্দর, সেই জন্য আমি চারা করে উঠতে পারিনি। কিন্তু আমি গুটি কলমের মাধ্যমে করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা সফল হয়নি। তবু পাতা ছেড়ে একটু যে নতুনভাবে বেড়ে ওঠার পরও গাছটা দেখলাম মারা গেল, কারণ বর্ষার সময় জল জমে যায়। কিন্তু এই ডুমুর গাছ বেশি জল সহ্য করতে পারে না। অনেক দিন যদি আপনি জল না দেন, তাও দেখবেন আপনার ডুমুর গাছ কিন্তু বেঁচে আছে। কিন্তু বেশি জল হয়ে গেলে বা বর্ষার সময় আপনার ওই পলিব্যাগে বা ডুমুর গাছ যেটাতে রাখা হয়, সেটাতে যদি জল জমে যায় টবে বা যে পাত্রেই রাখুন, সেই যদি জল ঠিকভাবে বেরোতে না পারে, তাহলে কিন্তু ডুমুর গাছ বাঁচানো যাবে না। যত কিছুই চেষ্টা করুন, সেই ডুমুর গাছ মারা যাবে। এই গাছটার যে ডালের পাশে ছোট্ট দেখুন সবুজ অংশ রয়েছে, তার পাতার ঠিক পাশ দিয়ে ওখান থেকে কিন্তু ডুমুর বার হয়। এই ডুমুরগুলো প্রায় 1 সপ্তাহ আগেও ছোট ছিল, 1 সপ্তাহের মধ্যেও কেমন বড় সাইজ হয়ে গেছে। এতে আমি সেরকম কিছু খাবার ব্যবহার করি না। সাধারণত আমি মাছ মাংস ধোয়ার জলটা এতে অল্প অল্প পরিমাণ দিই, আর মাঝে মাঝে খোল দিই, কোনো রাসায়নিক সার দিই না। বাড়িতে যখন আমরা কোনো গাছপালা বসাবো, টবেই হোক আর মাটিতেই হোক, রাসায়নিক সার না ব্যবহার করাটাই ভালো। কারণ আমরা তো ব্যবসায়িক ভিত্তিতে আমি চাষ করছি না, এগুলো আমরা নিজেরাই খাবো। সেই জন্য কোনো রকম রাসায়নিক সার ব্যবহার না করাই শ্রেয়। কারণ এগুলো আপনার শরীরে গিয়ে আপনার শরীরকে বিভিন্ন রকম রোগের সামনাসামনি করবে, যাতে আপনার শরীরে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলেও কমেন্ট করে জানাবেন। আর এই ডুমুর গাছ যদি আপনাদের ছাদ বাগানে এখনও পর্যন্ত না থেকে থাকে, তাহলে একটা বসানোর চেষ্টা করতে পারেন। প্রত্যেকে ভালোবাসা নেবেন। আজকে এইটুকুই।